খুলনায় একের পর এক গড়ে উঠেছে ইটভাটা, যার অধিকাংশেরই নেই অনুমোদন। ভাটার কালো ধোঁয়ায় চারিদিকে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। এ জেলায় ১৩৫টি ইটভাটার মধ্যে অধিকাংশই লাইসেন্সবিহীন। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পরিবেশ অধিদপ্তর। খুলনা থেকে শেখ রাসেলের তোলা ছবিতে আরও জানাচ্ছেন বাবুল আক্তার। খুলনার সুন্দরবন উপকূলীয় অঞ্চল কয়রা, দাকব, পাইকগাছা সহ ৯ উপজেলায় ১৩৫টি ইটভাটা রয়েছে। এর মধ্যে রূপসায় ৬৩, ডুমুরিয়ায় ২০, তেরখদায় ৯, ফুলতলায় ৮, দিঘলিয়ায় ৬ ও বটিয়াঘাটায় আছে ৫টি ইটভাটা, যার অধিকাংশরই নেই লাইসেন্স। খুলনা জেলায় মোট ১৩৫টি ইটভাটা আছে, এটার অধিকাংশই লাইসেন্স নেই। আর যেগুলো লাইসেন্স নেই সেগুলোর বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা নিব। প্রতিদিন ইটভাটার জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে পিট কয়লা, টায়ার ও পরিত্যক্ত প্লাস্টিক। এসব জ্বালানির বিষাক্ত কালো ধোঁয়া ও বর্জ্যের ফলে দূষিত হচ্ছে পরিবেশ। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষি ও ফসলি জমিসহ জনস্বাস্থ্য। কালিযুক্ত ধোঁয়াটা সব ফসলের উপরে কালো হয়ে যায়, সবজি নষ্ট হয়ে যায় একেবারে এই ভাটার কালো ধোঁয়ার কারণে। পরিবেশ দূষিত করতেছে, নারকেল গাছে নারকেল হচ্ছে না, সুপুরি গাছে সুপুরি হচ্ছে না। বারান্দার ভিতর যে ওই ধোঁয়াটা গেলি আমাদের পেটের ভিতরেও গ্যাস গেছে, যেই আমাদের বমি আসে, ভাত খেতে পারিনি অনেক সময়। ছেলে মেয়ে শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে, অনেক কিছু ক্ষতি হচ্ছে এই ভাড়ায় ধোঁয়ায়। এদিকে পরিবেশ অধিদপ্তর বলছেন, খুলনায় মাত্র ৬টি ইটভাটার ছাড়পত্র রয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। ৫ থেকে ৬টা ছাড়পত্র নবায়ন করতে পারছে, আর কিছু ছাড়পত্র প্রসেসিং আছে। জেলা প্রশাসন সহায়তায় আমরা এই অভিযান অব্যাহত রাখছি। অবৈধভাবে ইটভাটা স্থাপন করলে ১ বছরের কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানার বিধান রয়েছে, কিন্তু আমলে না নিয়ে প্রকাশ্যে চলছে অবৈধ ইটভাটা। দ্রুত এসব ইটভাটা বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয়দের। বাবুল আক্তার, এশিয়ান টেলিভিশন, খুলনা।